السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. আলহামদুলিল্লাহ, বাসা আথারিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত রয়েছেন অর্থ মাদ্রাসার সুনামধন্য সভাপতি সাহেব এবং উপস্থিত রয়েছেন অর্থ মাদ্রাসার সমস্ত আসরে কেরাম এবং উপস্থিত রয়েছেন অর্থ মাদ্রাসার সারা বাংলার দূরদূরান্ত থেকে আসা এবং বিভাষিত ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আলোচ্য বিষয় হলো মুসলমানদের ঈমানের দায়িত্ব। আমি এই বিষয় দুই চারটি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক বিল্লাহ। মুহতারাম হাজির, অপর মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান শুধু মুখে আমি বিশ্বাস করে বললাম নয়, বরং অন্তরে বিশ্বাস এবং মুখের বিশ্বাস আমাদের মাধ্যমে তার বাস্তবতা প্রকাশ। মুসলমান হিসেবে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এক নম্বর, আল্লাহর প্রতি ওজন অভিযোগ রাখা এবং তার সঙ্গে দিয়ে শরীক করা। দুই নম্বর, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, কারণ নামাজ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিন নম্বর, কোরআনের বয়ান এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। চার নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা এবং তার চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করা। পাঁচ নম্বর, সত্যকে আগে দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো, তবে তার জ্ঞান এবং উত্তম আচরণের মাধ্যমে। ছয় নম্বর, সত্যবাদিতা এবং আউলিকবাদিতা এবং নিয়মপরায়ণতা, উত্তম চরিত্র গ্রহণ করা, কারণ এর মুমিনের পরিচয়। সাত নম্বর, মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা করা, হিংসা, মিথ্যা, অহংকার এই সমস্ত থেকে দূরে থাকা। মুহতারাম হাজিরিন, আজ আমাদের সমাজে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তাই আমাদের উচিত নিজেদের ঈমানকে আরো বেশি শক্তিশালী করে তোলা এবং অন্যদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ভূমিকা রাখা। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দূর করে কোরআনী সভ্যতা প্রতিষ্ঠার সুদানে অগ্রসর হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার সেই দিন আসবে যেদিন কোরআনী সভ্যতা আমেরিকা এবং রাশিয়া সহ সমস্ত শাসকদের, সমস্ত অত্যাচার শাসকদের মস্তকগুলোকে চুমড়িয়ে বাংলার জমিনে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হাতে হাত রেখে সকল ভাইকে ঐক্যবদ্ধ হয়ে এখনই শপথ গ্রহণ করতে হবে। কোরআনী সভ্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, তাহলে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এদেশে কোরআনী সভ্যতা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, তাহলে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের মেসেজ পরিষ্কার, এবার ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, আধুনিক বাংলাদেশ দেখা শেষ, মডেল বাংলাদেশ দেখা শেষ। এবারে বাংলা দিতে চাই কোরআনের বাংলা, এবারে বাংলা দিতে চাই ইসলামের বাংলা, এবারে বাংলা দিতে চাই ইসলাম খেলাফত মজলিসের বাংলাদেশ, এবারে বাংলাদেশ দিতে চাই উলামায়ে কেরামের বাংলাদেশ। সুতরাং আমরা ইসলামী দুশ্মনদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশের যারা ইসলামকে নিয়ে দিতে চান তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এবার বাংলাদেশে ইসলাম থাকবে, আপনারা হারিয়ে যাবেন, কিন্তু ইসলাম থাকবে ইনশাআল্লাহ। প্রয়োজনে ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, তাহলে আমরা সাগর পরিমাণ রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি
মধ্যে উপস্থিত আছে ইনশাআল্লাহ। এই জন্য আমার